গভর্নর অর্থাৎ রাজ্যপাল এবার মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপেরও আবেদন করা হয়েছে। হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি। পরিস্থিতি হাতের বাইরে গেলে ৩৫৬ ধারা জারি রাজ্যে। মুর্শিদাবাদ মালদায় স্থায়ী বিএসএফ ও সিএপিএফ এর আউটপোস্টের আবেদন। যে দাবি বারবার মুর্শিদাবাদের মানুষ করে এসেছিলেন। এক একটা এলাকায় অন্তত করে 10টা করে বিএসএফ ক্যাম্পের আর্জি জানিয়েছিলেন তারা। এবং এবার মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের যে রিপোর্ট, সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন রাজ্যপাল। প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি যেখানে করা হয়েছে, সেই সঙ্গে বলা হয়েছে পরিস্থিতি হাতের বাইরে গেলে ৩৫৬ ধারা জারির আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ মালদায় স্থায়ী বিএসএফ ও সিএপিএফ এর আউটপোস্টের আবেদন করা হয়েছে। সেই রিপোর্টেও কেন্দ্রের কাছে এই আবেদন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল নিজে গিয়েছিলেন মুর্শিদাবাদে, আক্রান্তদের সঙ্গে কথা বলেছিলেন, যাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, যাদেরকে পরিবারের লোকজনকে খুন করা হয়েছে, সেই সমস্ত পরিবারগুলোর সঙ্গে গিয়ে কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তারপর তিনি একেবারে সরেজমিনে খতিয়ে দেখে তিনি জানিয়েছিলেন যে তিনি অবশ্যই কেন্দ্রের কাছে সমস্ত বিষয় নিয়ে জানাবেন। সেই মতো তিনি রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপেরও আর্জি জানানো হয়েছে। ৩৫৬ ধারা জারির আর্জি পরিস্থিতি হাতের বাইরে গেলে। সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ও সিএপিএফ এর আউটপোস্টের আবেদন জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, আমরা বারবার দেখেছি যে মুর্শিদাবাদ মালদায় যাতে স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হয়, সেই জন্য সে এলাকার মানুষজন বলেছিলেন। এবং এবার তো দেখা যাচ্ছে যে রাজ্যপালের রিপোর্টে ৩৫৬ ধারার আর্জিও রয়েছে। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি 18 এবং 19 তারিখ যে মুর্শিদাবাদের ঘটনাটি ঘটেছিল, তারপর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হয় এবং তার মধ্যে বিভিন্ন ধাপে ধাপে বলে দেওয়া হয় যে কি রিকমেন্ডেশন সেন্টারকে পাঠানো যায়, অর্থাৎ কেন্দ্রকে পাঠানো যায়। তার মধ্যে থেকে একটি হলো কমিশন অফ এনকোয়ারি আন্ডার 1952 অ্যাক্ট টু এক্সামিন অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসেস, অর্থাৎ সরকার নিজের রাজধর্ম পালন করেছে কিনা সেইটা দেখা। 2 নম্বর হলো এরকম যদি আবার হয় তাহলে কেন্দ্রীয় শাসন বা কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপ, এক্ষেত্রেও যেরকম বিএসএফ এর হস্তক্ষেপ করা হয়েছে। 3, বিএসএফ এবং সিআরপিএফ তাদের আউটপোস্ট মুর্শিদাবাদ এবং মালদার ভালনারেবল জায়গাগুলোতে একেবারে স্থায়ী আউটপোস্ট করা, বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর আউটপোস্ট। 4, আরো বেশি করে ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন, অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন, বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে তাতে ইন্টেলিজেন্সের এবং সার্ভেলেন্সের কোঅর্ডিনেশন। এবং 5, ভাবনা চিন্তা করা, আবারও বলছি ভাবনা চিন্তা করা, ৩৫৬ ধারার মতন পরিস্থিতি কি তৈরি হতে পারে কিনা। যদি সিচুয়েশন আরো ক্রিটিক্যাল হয়, যদি সিচুয়েশন ডিটোরিয়েট করে, তাহলে ৩৫৬ ধারা লাগু করার মতন পরিস্থিতি যদি আসে। একদম আমাদের সঙ্গে থাকো ময়ূখ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে ময়ূখও রয়েছেন। ময়ূখ, তুমি একেবারে রাজ্যপালের সঙ্গেও কথা বলেছো এই বিষয়টা নিয়ে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে শ্রমিক বাবুর কাছে। শুনবাবু, এই মুহূর্তে রাজ্যপালের যে রিপোর্ট মালদা মুর্শিদাবাদ নিয়ে ইউনিয়ন হোম মিনিস্টারকে যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে একাধিক কথা লেখা আছে, কিন্তু তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে কেন্দ্র যদি হস্তক্ষেপ করে তাহলে আরো সুবিধা হয় বিভিন্ন সময়। এবং দ্বিতীয়ত 5 নম্বর পয়েন্টে ৩৫৬ ধারার মতন পরিস্থিতি যদি হয়, সেইটাও এক্সপ্লোরেশন অফ কনস্টিটিউশনাল অপশন ইনক্লুডিং ৩৫৬, অর্থাৎ কোনো কিছুই বাদ রাখা হচ্ছে না, সমস্ত ধরনের অপশন এই মুহূর্তে ভাবনা চিন্তা করা হচ্ছে। দেখুন, কোন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা প্রয়োগ করে ভেঙে দেওয়ার নীতিগতভাবে আমার দল বিরোধী। কংগ্রেস ভারতবর্ষে ৩৫৬ ধারাকে কার্যত একটা খেলা হিসেবে নিয়ে এসেছিল এবং যখন প্রয়োজন হয়েছিল, প্রয়োজনে অপ্রয়োজনে তারা ৩৫৬ ধারা প্রয়োগ করেছে। আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, এখানে আইনের শাসন নেই, এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে, রাজ্যপালের অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, মহামান্য আদালত তাদের নির্দেশকে বহু জায়গায় কমপ্লাই করা হচ্ছে না,
গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত বাজেয়াপ্ত করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরের স্থান বিরোধী দলনেতার, সেই বিরোধী দলনেতাকেও সভা সমিতি করতে গেলে আজকে পারমিশন নিতে হচ্ছে, আদালতের দরজায় যেতে হচ্ছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, তাতে এটা টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি ছাড়া অন্য কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। এরপরে যারা সংবিধানের কাস্টোডিয়ান, যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা, তারা বিষয়টি নিয়ে বিচার বিবেচনা করবেন। মানুষ এই মুহূর্তে প্রশ্ন করছে আমাদের যে এখনো পর্যন্ত এই সরকারটা ক্ষমতায় আছে কি করে, কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি, তার নামেই রাজ্য শাসন হয়। রাষ্ট্রপতি সংবিধানের সবচেয়ে বড় অধিকর্তা, তারা এটা বিচার বিবেচনা করবেন। যেখানে সংবাদ মাধ্যম যে কোনো গণ আন্দোলন, মানুষের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকারকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, তো সেই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে কেউ বিশ্বাস করেন? ধন্যবাদ শ্রমিক বাবুর। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের রিপোর্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ মালদায় স্থায়ী বিএসএফ ও সিএপিএফ এর আউটপোস্টের আবেদন জানানো হলো এই রিপোর্টের মাধ্যমে। যে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার সেই অঞ্চলের মানুষজন যারা জাফরাবাদ বা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় যে সমস্ত জায়গায় রীতিমতো আক্রান্ত হয়েছিল, সেই সমস্ত জায়গায় তারা বারবার বলেছিলেন পুলিশের সহযোগিতা থেকে তারা সহযোগিতা পাচ্ছেন না, সেই জন্য তারা বিএসএফ এর ক্যাম্প চান, স্থায়ীভাবে চান, এবং সেই বিষয়টাও উঠে এসেছে রাজ্যপালের রিপোর্টে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।